আমার হাজবেন্ড F1 ভিসায় ছিলেন, উনিও ভূমার্কের মাধ্যমে আর কি ভিসা পেয়েছিলেন। উনি হচ্ছে গত বছর মানে 24 এপ্রিলে গিয়েছিলেন। তো আমি হচ্ছে ভাইয়াদের মাধ্যমে আর কি প্রিপারেশন নিয়েছিলাম। আমি ওনাদের ফ্রি যে সেশন যেটা ছিল কুইজ জিআরপি গাইডে, ওই সেশনে ক্লাস করতাম রেগুলার। 3টা কোশ্চেন জিজ্ঞেস করার পরই আমি দেখেছি যে উনি পাসপোর্ট হচ্ছে ওনার বক্সে রেখেছেন, আর এরপর আমার ম্যারেজ ডেট যেটা সেটা জিজ্ঞেস করলো। এরপরে উনি আমার ম্যারেজ সার্টিফিকেট চাইলো, সেটা দেওয়ার পরে উনি ম্যারেজ ডেটটা ক্রস ম্যাচ করে তারপর আমাকে আর কি লেটারটা দিয়ে দিল। ওনারা আমাকে অনেক হেল্প করেছে ভাইয়া, যেমন হচ্ছে আমি যতগুলো কোশ্চেন রেডি করেছিলাম বা অ্যান্সার করেছি, প্রতি ক্লাসেই আমাকে বলেছে যে না এটা একটু ভালো হতে হবে, এই অ্যান্সারটা এইভাবে দিলে ভালো হয়, বা ওই অ্যান্সার এভাবে দিলে আরো সুন্দর হয়, বা আরো বললি হচ্ছে ওখানে গিয়ে ডিটেলস দিতে হবে, আর বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমি মোটামুটি 1 মাসের মতো আর কি প্র্যাকটিস করেছিলাম। আমার মনে হয় আমার প্রিপারেশন ভালো ছিল, তা না হলে যে এত বেশি আমি টেনশনে ছিলাম যে বাচ্চাদেরকে নিতে পারিনি, তারপরে ওখানে গিয়ে আমি মোটামুটি সবকিছু বলতে পেরেছি। কারণ আমি কিন্তু ওনাদের মানে পেড স্টুডেন্ট ছিলাম না, আমি ওনাদের রেগুলার যে ফ্রি সেশন সেটা স্টুডেন্টই ছিলাম। কিন্তু তারপরেও আমি একদমই লাস্ট পর্যন্ত মানে আমার বাচ্চাদের যে ভিসা পেয়েছি 22 এপ্রিল, সে পর্যন্ত কিন্তু আমি ওনার হেল্প পেয়েছি। আমার হাজবেন্ড তো মানে সে খুবই সিরিয়াস ছিল, সে মোটামুটি 3-4 মাসের প্রিপারেশন নিয়ে তারপরে গিয়েছিল। তো সে তো আপনাদের সব ক্লাসই করতো, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, মানে আমিও মোটামুটি সব ক্লাসই করেছি একদম। আর সে আমাকে বলতো যে প্রতি ক্লাসেই হচ্ছে মানে মক টেস্ট দিতে হবে। তারপর আপনার কথাও বলতো যে আপনি যে যে ক্লাসে ছিলেন আমি তো সবগুলো দিয়েছি। তারপরে অরণ্য ভাইয়া ছিল, ঐশী আপুর কাছেও আমি মাঝে মাঝে দিয়েছি। যিনি ভিসা এক্সপিরিয়েন্স শেয়ার করবেন আমাদের আরেফিন ভাইয়ের ওয়াইফ, আপনি আছেন আমাদের মাঝে? জি ভাইয়া, আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া ভালো আছি, আপনারা ভালো আছেন? জি ভালো আছি। কথা শুনতে পাচ্ছেন ভাইয়া? দেশে আছেন না দেশের বাইরে আছেন? না না, আমি আছি এখনো, জি দেশেই আছি। ওকে, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনি আমাদের মাঝে যুক্ত হয়েছেন। সো আমরা খুব আনন্দিত, আমরা আপনার ভিসা এক্সপিরিয়েন্স শুনবো এবং আশা করি কন্টিনিউয়াসলি এখন ভিসা এক্সপিরিয়েন্স হবে আমাদের প্রতি ফ্রাইডে আগে যে এরকম হতো। সো আমরা শুরু করি তাহলে। আপনার জার্নিটা বলবেন কিভাবে শুরু হলো, F2 জার্নিটা? যদিও F2 নি, কিন্তু ওনার কিন্তু ভালো এক্সপেরিয়েন্স আছে F1 এ। সো ওনার F1 সহ F2 স্যার কে আছে আমাদের মাঝে না স্যার নাই? না না না, উনি নাই, আমি আছি। উনি নাই, উনিও রাইট স্টেট ইউনিভার্সিটিতে গিয়েছেন। আচ্ছা, আপনার F1 আপনাদের পুরো এক্সপেরিয়েন্সটা একটু বলেন, ঘটনাটা বলে আপনি এক্সপেরিয়েন্সে চলে যাবেন। আমরা এখন শুনবো ওনার ভিসা এক্সপেরিয়েন্স, কেমন? আমরা ইন্টারাপ্ট না করি, ধৈর্য সহকারে শুনুন। জি আসসালামু আলাইকুম। ভাইয়া কি F1 এর কথা জানতে চাচ্ছেন? F1 থেকে শুরু করে আপনাদের জার্নিটা বলে দিন। জি, আমার হাজবেন্ড F1 ভিসায় ছিলেন, উনিও ভূমার্কের মাধ্যমে আর কি ভিসা পেয়েছিলেন। উনি হচ্ছে গত বছর মানে 24 এপ্রিলে গিয়েছিলেন। তো উনি যাওয়ার পরে আমাদের জন্য অ্যাপ্লাই করেন। তারপর আর কি আমি আর আমার 2জন বেবি সহ আমরা অ্যাপ্লাই করেছিলাম। আমার 2023 ফেব্রুয়ারি হচ্ছে আমার 2025 23 ফেব্রুয়ারি আমার ইন্টারভিউ ছিল। তো আমি হচ্ছে ভাইয়াদের মাধ্যমে আর কি প্রিপারেশন নিয়েছিলাম। আমি ওনাদের ফ্রি যে সেশন যেটা ছিল কুইজ জিআরপি গাইডে, ওই সেশনে ক্লাস করতাম রেগুলার। তো ভিসা এক্সপিরিয়েন্স তো হচ্ছে প্রথমে আমি গেলাম, যাওয়ার পর ওরা আমার পাসপোর্ট চেক করলো। তো আমাদের 3 জনেরই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, কিন্তু আমি ওখানে যাওয়ার পর আমাকে ওখান থেকে জানানো হলো যে আমার বাচ্চারা ভিসা মানে ইন্টারভিউর জন্য যেতে পারবে না। আমাকে বললো যে আপনি ওদেরকে বাইরে কোথাও রেখে আসেন অথবা কারোর কাছে দিয়ে আসেন, ওদের অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল হয়েছে, শুধু আপনি যেতে পারবেন। তো তারপর আমি ওদেরকে রিকোয়েস্ট করলাম, আমি আমার সব ডকুমেন্ট দেখালাম, কিন্তু ওরা আসলে কনভিন্স হলো না, বললো যে না আপনি একাই যেতে হবে। তো বাচ্চাদেরকে রেখে আমি গেলাম। আমি খুবই টেন্স ছিলাম আর খুবই মন খারাপ ছিল, যেহেতু বাচ্চাদেরকে নিতে পারছি না। তো আমার 10 নম্বর কাউন্টারে ছিল যিনি ছিলেন, আর আমি ইন্টারভিউ বাংলায় দিচ্ছিলাম। তো মোটামুটি ভিসা ছিল, ভিসা রেশিও ভালোই ছিল। আমার সামনে সম্ভবত B1 B2 ওনারা ছিলেন। আমার লাইনে কয়েকজন রিজেক্ট হয়েছেন, আবার 1-2জন অ্যাপ্রুভালও পেয়েছিলেন। আর আমাকে খুব অল্প কোয়েশ্চেন করেছেন, যেমন প্রথমে জিজ্ঞেস করেছিল হাজবেন্ডের নাম, তারপর ইউনিভার্সিটির নাম জিজ্ঞেস করেছিল, আর আমি কতদিন থাকবো সেটা জিজ্ঞেস করেছিল। 3টা কোয়েশ্চেন জিজ্ঞেস করার পরই আমি দেখেছি যে উনি পাসপোর্ট হচ্ছে ওনার বক্সে রেখেছেন, আর এরপর আমার ম্যারেজ ডেট যেটা সেটা জিজ্ঞেস করলো। এরপরে উনি আমার ম্যারেজ সার্টিফিকেট চাইলো, সেটা দেওয়ার পরে উনি ম্যারেজ ডেটটা ক্রস ম্যাচ করে তারপর আমাকে আর কি লেটারটা দিয়ে দিল। তো এটা ছিল জাস্ট F2 যেটা আমার এক্সপিরিয়েন্স। কিন্তু আমি খুব মানে টেন্স ছিলাম যে বাচ্চাদের তো কোনো কিছু হয়নি, কারণ ওদের ইন্টারভিউটা ক্যান্সেল হয়েছিল। তারপর ওখানে যারা ভলান্টিয়ার ওরা বললো যে ঠিক আছে, অসুবিধা নেই, আপনার তো হয়ে গেছে, আপনি তাহলে
মানে বাইরে চলে যান, আপনি পরে আর কি ওদের জন্য অ্যাপ্লাই করবেন বা অন্যভাবে অ্যাপ্লাই করবেন। তো তারপর আমি আবার যে এখানে শুভ ভাইয়াকে জানালাম, জানানোর পর আবার এটাও বললাম যে আমার এখানে হয়নি, বাচ্চাদের জন্য যেহেতু মানে দিতে পারেনি ওরা। তারপর ভাইয়া বললো যে ঠিক আছে আপনি তাহলে ড্রপ বক্সে অ্যাপ্লাই করেন। তখন আমি আবার বাচ্চাদের জন্য আলাদা করে অ্যাপ্লাই করলাম। ফাইনালি 22শে এপ্রিল হচ্ছে আমি আর কি বাচ্চাদের পাসপোর্টও পেয়েছি। আর এটা হচ্ছে শর্ট এক্সপেরিয়েন্স। আর ক্লাসের ব্যাপারে যেটা বলবো যে ওনারা আমাকে অনেক হেল্প করেছে ভাইয়া। যেমন হচ্ছে আমি যতগুলো কোয়েশ্চেন রেডি করেছিলাম বা অ্যান্সার করেছি, প্রতি ক্লাসেই আমাকে বলেছে যে না এটা একটু ভালো হতে হবে, এই অ্যান্সারটা এভাবে দিলে ভালো হয়, বা ওই অ্যান্সার এভাবে দিলে আরো সুন্দর হয়, বা আরো বোল্ডলি হচ্ছে ওখানে গিয়ে ডিটেলস দিতে হবে, আর বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমি মোটামুটি 1 মাসের মতো আর কি প্র্যাকটিস করেছিলাম। তো আমার মনে হয় আমার প্রিপারেশন ভালো ছিল, তা না হলে যে এত বেশি আমি টেনশনে ছিলাম যে বাচ্চাদেরকে নিতে পারিনি, তারপরে ওখানে গিয়ে আমি মোটামুটি সবকিছু বলতে পেরেছি। এই হচ্ছে আর কি শর্টলি এক্সপেরিয়েন্স। এই জন্য আমার থেকে অনেক অনেক আমি ধন্যবাদ ভাইয়াদের আগেও দিয়েছি, এখন আবারও ধন্যবাদ দিচ্ছি যে ওনারা আমাকে এত হেল্প করেছে। কারণ আমি কিন্তু ওনাদের মানে পেড স্টুডেন্ট ছিলাম না, আমি ওনাদের রেগুলার যে ফ্রি সেশন সেটা স্টুডেন্টই ছিলাম। কিন্তু তারপরেও আমি একদমই লাস্ট পর্যন্ত মানে আমার বাচ্চাদের যে ভিসা পেয়েছি 22শে এপ্রিল, সে পর্যন্ত কিন্তু আমি ওনার হেল্প পেয়েছি পার্সোনালি। আমি যখনই টেক্সট করেছি, যখনই প্রবলেম শেয়ার করেছি, তারপর ওনারা যেভাবে গাইড করেছে সেভাবে মানে মেনে আমি ড্রপ বক্সে অ্যাপ্লাই করে আলহামদুলিল্লাহ বাচ্চাদের ভিসাও হয়েছে। সো এখন 3জনই আর কি আমরা ভিসা পেয়েছি। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সো আরেকটু অ্যাডিশনাল কিছু কোশ্চেন আপনাকে করি বা কোনো বিষয় আপনি বলবেন। আপনার F1 যিনি ছিলেন, সো তার প্রিপারেশন নেওয়া, তার সিরিয়াসনেস, বা আপনি যেভাবে ইন্টারভিউ নিয়েছেন বা আপনাকে যেভাবে উনি অ্যাপ্রোচ করেছে, সেই বিষয়গুলো একটু বলবেন যে প্রিপারেশনটা কতটা ইম্পর্টেন্ট। এখানে আপনাকে শুনতে হচ্ছে 70 জন। সো এখানে কিন্তু যারা বর্তমান আছে আগের মতো নাই, কিন্তু আগে যেমন অনেকেই, যেমন আপনার হাজবেন্ডই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত বসে থাকতো এবং সবার আগে ইন্টারভিউতে সবার আগে এসে উনি জয়েন করতে, এই যে একটা ওনার আগ্রহ, উনি এত বছর জব এক্সপিরিয়েন্স, বিজনেস এক্সপিরিয়েন্স বা সিনিয়র একজন পার্সন, সো বাহিরের বিষয়ে বা নিজের অ্যাপ্লিকেশন ডিএস বিষয়ে যে এতটা কনসার্ন সে, এই জিনিসটা কিন্তু এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। টু বি অনেস্ট, এই জন্য আর ক্লাস নিই না। আমি ক্লাস খুবই কম নিই, যখন মন চায় তখন আসি। বাট মোস্ট অফ দ্য পার্সন, বিলিভ মি, 90% মোস্ট অফ দ্য পার্সন থাকি বাস এখন। সো এই প্রিপারেশনটা কতটা সিরিয়াসলি নিতে হয় বা না আসলে ভাই আমার হাজবেন্ড তো মানে সে খুবই সিরিয়াস ছিল, সে মোটামুটি 3-4 মাসের প্রিপারেশন নিয়ে তারপরে গিয়েছিল। তো সে তো আপনাদের সব ক্লাসই করতো, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। মানে আমিও মোটামুটি সব ক্লাসই করেছি একদম। আর সে আমাকে বলতো যে প্রতি ক্লাসেই হচ্ছে মানে মক টেস্ট দিতে হবে। তারপর আপনার কথাও বলতো যে আপনি যে যে ক্লাসে ছিলেন আমি তো সবগুলো দিয়েছি। তারপরে অরণ্য ভাইয়া ছিল, ঐশী আপুর কাছেও আমি মাঝে মাঝে দিয়েছি। মানে আপনাদের মোটামুটি সবগুলো ক্লাসই কিন্তু আমি অ্যাটেন্ড করেছি। আর প্রিপারেশন যেটা আমি নিজেও মোটামুটি প্র্যাকটিস করেছি, শেষের 1 মাস যেহেতু আমি প্রতিদিন প্র্যাকটিস করেছি। আর আমার হাজবেন্ডের সাথে খুবই সিরিয়াস, এখন সে অনেক ভালো মতো প্রিপারেশন নিয়ে মানে কনফিডেন্স থাকা সত্ত্বেও বা তার প্রিপারেশন ভালো, তাও আমি দেখি যে সে প্রতিদিনই মক টেস্ট দিচ্ছে, রেগুলারই আর কি চেষ্টা করেছে এরকম। আর আমি যেরকম মানে আমি ভেবেছিলাম যে আমার আসলে প্রিপারেশন ভালো না থাকলে আমি আসলে ভিসা পেতাম না, কারণ আমি অনেক টেন্স ছিলাম। মানে আমি হচ্ছে ওখান থেকে বের হয়েও মানে আমি ভাবছিলাম যে কি হবে, যে আমি যেতে পারবো না, মানে আমি কিভাবে যাব, বাচ্চাদের হলো না, তাহলে কিভাবে কি হবে, বাচ্চাদেরকে ভিতরে যেতে দিল না, ওরা আমাকে কোনো কিছু বলছিল না যে কেন যেতে পারবে না, শুধু বলে ইন্টারভিউ যেতে পারবে না, ওদের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়েছে। তো ওইরকম সিচুয়েশনে যদি আমার প্রিপারেশন ভালো না থাকতো, আমি কোনোভাবেই ওদের মানে কোয়েশনের অ্যান্সারও করতে পারতাম না, আসলে আমি কথাও বলতে পারতাম না ওখানে গিয়ে। শুধু প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো থাকার জন্য, আর অবশ্যই আল্লাহর রহমত ছিল, ভালোভাবে আর কি শেষ করতে পেরেছি বা দিতে পেরেছি। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো ভাইকে সালাম দিবেন। আর আরেকটা কথা যেটা বলি সেটা হচ্ছে যে ওনার হাজবেন্ড একটা ইউনিভার্সিটিতে গিয়েছেন, তো ওখানে ভালো স্কোর করছেন, 4 আউট অফ 4 আছে না? জি জি আছে, এখনো আছে। 4 আউট অফ 4 আছে ওনার সিজিপি। সো উনি কিন্তু জব করে, ব্যাংকে জব করে। ব্যাংকের জব তো আপনারা জানেনই কতটা প্রেসার থাকে, কতটা চাপ থাকে, রেসপন্সিবিলিটি থাকে। তারপর কিন্তু উনি প্র্যাকটিস করেছে বা ওনার হাজবেন্ডও প্র্যাকটিস করেছে। আমার যে এক্সপিরিয়েন্স আছে, ছোট্ট একটা এক্সপিরিয়েন্স, আপনাদের ইন্টারভিউ নেই বা ফিডব্যাক দেই সেই বিষয়ে। আমি তো অনেক স্টুডেন্ট, প্রায় অনেক হাজার হাজার স্টুডেন্টের ইন্টারভিউ নিয়েছি 2020 থেকে। সো যে বিষয়টা আমি রিয়েলাইজ করেছি বা দেখেছি, আগে তো আপনাদের অনেকের সাথে ইন্টারভিউ দিতে যাইতেন, যখন তখন সাথে যাইতাম।
সো সেই লাইভ এক্সপিরিয়েন্সও আছে, দেখেছি। আপনারা যখন এম্বাসির সামনে যান, যে ভিউটা দেখেন, অনেকে সাদা লিপলেট মন খারাপ করে আসতেছে, কেউ ব্লু লিপলেট, আর এখন তো লিপলেট চেঞ্জ করেছে, সাদা কালো কনগ্রাচুলেশন লিপলেট। সো যখন কেউ ভিসা পেয়ে আসে, তার যে এক্সপ্রেশন, তার যে হাঁটার স্টাইল, এটা দেখে আপনারা বুঝে যান যে ভিসা পেয়েছে। সো এই যে তার যে হাসি মুখ, 6 মাস 1 বছর ওয়েট করে ডেট পেলেন, বা কেউ সেকেন্ড টাইম বা ফার্স্ট টাইম বা কেউ থার্ড টাইম, এই যে 1 বছর 6 মাস 8 মাস কারো 5 মাস, এই যে এতটা সময় ওয়েট করে ইন্টারভিউটা ফেস করবেন। সো আপনি যদি মনে করে থাকেন যে এটা ইউনিভার্সিটির ভার্সিটি পরীক্ষা, আগের পরে এক্সাম দিবেন বা সকালবেলা বাসে ঝুলতে ঝুলতে যাবেন, পড়তে পড়তে ইন্টারভিউ দিয়ে চলে আসবেন, এটা সেরকম না। বা গভর্নমেন্ট জব অনেকে যায় জাস্ট অ্যাটেন্ড করতে, যায় একটা অ্যাপ্লাই করছি অ্যাটেন্ড করে আসে, এটা সেই এক্সাম না। এটা হচ্ছে আপনার ভাগ্য পরিবর্তনের একটা পরীক্ষা। এবং এই পরীক্ষা অনেকেরই হবে না, আবার অনেকেরই হবে। কার হবে কার হবে না সেটা বিষয় না, তবে আমরা এটা ধরে নিতে পারি আমাদের পূর্বের এক্সপিরিয়েন্স অনুযায়ী, যারা বেশি হার্ড ওয়ার্ক করে, বেশি চেষ্টা করে, বেশি আল্লাহর কাছে চায়, ওই মানুষগুলোর ভিসা হওয়ার চান্স বেশি থাকে এবং বেশি হয়। সো আপনারা যদি এখন মনে করেন যে আমি গেলাম আর ভিসা পেলাম, বিষয়টা এরকম না। ওখানে আপনাকে আর্ন করে নিয়ে আসতে হবে। ইন্টারভিউটাকে ওন করেন, এটাকে অ্যাভয়েড নেগলেক্ট না করে আপনি যত এক্সকিউজ দেন, আপনি যখন কোনো কিছু এক্সকিউজ দেন, আপনার ব্রেন ওইটাকে নেগেটিভলি নেবে। কিন্তু আপনি যদি কন্টিনিউয়াসলি কনসিস্টেন্টলি আপনি যদি একটা বিষয় প্র্যাকটিস করেন, দেখবেন ওই বিষয়টা আপনার মাথাটাই ঘুরতে থাকবে। যত টাফ সিচুয়েশনে থাকুক না কেন, উনি কিন্তু ওখানে গিয়েছে। আপনারা তো জানেন যে একটা মাদার কতটা প্রোটেক্টেড তার বেবিদের নিয়ে। ওনার বেবিদের কিন্তু ইন্টারভিউ ক্যান্সেল, ওখানে রেখেছে, বাহিরে দিয়ে উনি একা গিয়েছে লনলি ওয়ারিয়র হিসেবে। তো একটা মানে মাদারের কি অবস্থা হতে পারে যে আমার বাচ্চাদের ছাড়া আমি একা ইন্টারভিউ দিচ্ছি, কি হবে, তারা কি আদৌ যেতে পারবে কিনা, বা কতদিন পরে যেতে পারবে, বা তাদের ভিসা আদৌ হবে কিনা, মানে কত টেনশন। এই টেনশনের মধ্যে কিন্তু উনি ভিতরে একা ওয়েট করছে, ইন্টারভিউ দিয়েছে। তো ওনার যদি ভালো প্রিপারেশন না নেওয়া থাকতো, উনি তো কিচ্ছুই বলতে পারতো না, কথাই বলতে পারতো না, একটা বললে আর একটা বলে ফেলতো, তাই না? সো আপনি যে পরিস্থিতি থাকুক না কেন, যে অবস্থাতে থাকুক না কেন, আপনার যদি ভালো প্রিপারেশন থাকে, তাহলে আপনি অবশ্যই ভিসা পাবেন। সো ভালো প্রিপারেশনের মানে এটার ইম্পর্টেন্স অনেক, এটা বলে শেষ করা যাবে না। আজ পর্যন্ত যারা ভিসা পেয়েছে তাদের মুখে এটা শুনিনি যে ভাই মানে ফুল টাচ বল পেয়েছে ছক্কা মেরে দিয়েছে, বিষয়টা এরকম না। যারা ভিসা পেয়েছে তারা পরিশ্রম চেষ্টা করে ভিসা পেয়েছে। লাখে এরকম কম হয় যে কিছুই জানে না, পারে না, গেছে ইউনিভার্সিটি যেরকম প্রেজেন্টেশন দিত সেটা দিয়েছে, ভিসা হয়ে গেছে, বিষয়টা এরকম না। আপনাকে ভালো প্র্যাকটিস করতে হবে। ইউএস এর ভিসাটা একটু ডিফারেন্ট। অন্যান্য দেশে একটু আগে বলেছি যে আপনার অনেক ডকুমেন্ট দিতে হয়, আগে টিউশন ফি দিতে হয়, ঠিক আছে, অনেক নিয়ম কানুন। বাট ইউএস এর আপনি উইদাউট এনি ডকুমেন্টস, আপনি জাস্ট ভালো একটা প্র্যাকটিসের মাধ্যমে, ভালো একটা প্রিপারেশন, ইন্টারভিউ আগে 3 মিনিট, তারপর 2 মিনিট, 1.5 মিনিট, 1 মিনিট, এখন তো 30 সেকেন্ডস, 40 সেকেন্ডস, 20 সেকেন্ডস, 15 সেকেন্ডস এ রিজেক্ট করতেছে, ইন্টারভিউ দিচ্ছে। সো ধরে নিলাম 40 সেকেন্ডস, এই 40 সেকেন্ডস এর একটা ইন্টারভিউ আপনার জীবনটা চেঞ্জ করে দিতে পারে। আপনি যদি একবার ইউএসএ যেতে পারেন, নিজের লাইফও চেঞ্জ হবে, ফ্যামিলির ভাগ্য পরিবর্তন হবে, আত্মীয় স্বজনেরও হবে, এলাকাবাসীরও হবে। মাঝে মাঝে একটা কথা বলি যে আপনি যখন ইউএসএ তে যাবেন বা বাইরের দেশে ভালো একটা কান্ট্রিতে যাবেন, মসজিদের মাইকও বলবে যে অমুকের ছেলে রাইসুল বা অমুকের ছেলে অমুকের মেয়ে মসজিদের উন্নয়নের কাজের জন্য 2 লাখ টাকা দিয়েছে, 1 লাখ টাকা দিয়েছে। সো মাইকে আপনার নামটা বাজবে যখন আপনি ভালো প্রতিষ্ঠানে থাকবেন, ভালো পজিশনে থাকবেন। সো নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য হলো যে কয়টা দিন বাকি আছে, এখানে অনেকের 30 দিন আছে, অনেকের 28 দিন, অনেকের 10 দিন, অনেকের 1 মাস 1.5 মাস, বা অনেকের ডেট পান নাই বা অ্যাটেন্ড পান নাই। সো ইট ডাজন্ট ম্যাটার। টু বি অনেস্ট, আমাদের ফার্স্ট ভিসা পেয়েছিল আলামিন ভাই, উনি এখন ইউএসএ তে আছে। উনি কি টাফ সিচুয়েশনে ছিল, ওনার ওয়াইফের ডেলিভারি ছিল আগের রাতে, পরের দিন ওনার ইন্টারভিউ। এবং তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন এতটা ক্রাইসিসে ছিল, তিনি করোনার মধ্যে মাছ বিক্রি করে চলছে, ওনার সংসার চলছে। মাছ বিক্রির টাকাতে সেভিংস ফি দিয়েছে, অ্যাপ্লিকেশন ফি দিয়েছে, I-20 আনছে, এম্বাসি ফি দিচ্ছে। সো ওনার কিন্তু ধার করে কর্জ করে তারপর কিন্তু প্লেনের টিকিট কেটে ইউএসএ তে গিয়েছে। এবং ইভেন সেই মানুষটা 12টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিল, বুঝতে পেরেছেন? তারপর কিছুদিন আগে আরেকটা ছেলে, ও কিন্তু মানে গরু বিক্রি করছে, ঘাস কাটছে, এই করছে, সেটা মানে মেন আমি বোঝাতে চাচ্ছি যে মানি ইজ নট ফ্যাক্ট। ইউএস এর ক্ষেত্রে অনেক স্টুডেন্ট আছে যারা কিনা আপনার হচ্ছে সিকিউরিটি গার্ডের জব করে, তারা ভিসা পেয়েছে। অন্যের বাসায় তার মা কাজ করে, তার মেয়ে ইউএস এর ভিসা পেয়েছে। চা বিক্রি করে ফাদার, এখানে আছেন আপনাদের কারো একজন বন্ধু আছে। প্রফেশনকে ছোট করছি না,
আমি কিন্তু কোনো বড় ফ্যামিলি বিলং করি না, আমি নিম্নবিত্ত একটা ফ্যামিলির ছেলে। আমি যেটা বোঝাতে চাচ্ছি তারাও ভিসা পেয়েছে। সো এখানে জাস্ট ম্যাটারটা কি, আপনার আইএলস নাই ডাজন্ট ম্যাটার, আপনার হচ্ছে সিজিপিএ খারাপ তাও ম্যাটার না, আপনার গ্যাপ আছে তাও ম্যাটার না। আমাদের এখানে কিন্তু 20 ইয়ার্স 24 ইয়ার্স স্টাডি গ্যাপে ভিসা পেয়েছে। ম্যাটার কোনটা? ম্যাটার হচ্ছে আপনার সদিচ্ছা, আপনার আগ্রহ, আপনার কনসিস্টেন্সি, আপনার কনসার্ন, এই বিষয়গুলো ম্যাটার ইউএস এর ক্ষেত্রে। একবার হয় তো কি হয়েছে, আমি আবার চেষ্টা করি। আমাদের এই গ্রুপে মোস্ট অফ দ্য পার্সন ভিসা পেয়েছে সেকেন্ড টাইমে, বুঝতে পেরেছেন? 60%, 40% পেয়েছে ধরেন আপনার ফার্স্ট অ্যাটেম্পটে। সো হতাশ হওয়ার কিছু নেই, আপনারা চেষ্টা করেন। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি ভয়াবহ চিত্র, আপনাদের মধ্যে চেষ্টাটা নেই। ইউএস এর ভিসাটা একটু ডিফারেন্ট, খুবই সহজ, বুঝতে পেরেছেন, অন্যান্য দেশের তুলনায়। বাট এটাকে নেগলেক্ট, ইগনোর করবেন। এই ইন্টারভিউটা অনেক ইম্পর্টেন্ট, এটাকে একটু প্রায়োরিটি দেন, দেখুন ভিসা হয়ে যাবে। আর যদি রিজেকশন হন তখন বুঝবেন, যারা ক্যাম্পাসের সামনে দাঁড়িয়েছিলেন বা রিজেক্ট হয়েছেন রিসেন্টলি, মানে হাত পা চলবে না, মনে হবে যে যুদ্ধে পরাজিত একজন সৈনিক ভিতর থেকে বের হয়ে আসতেছে, পা চলে না, মানুষ বাইরে থেকে দেখে বুঝতে পারে এই ছেলেটার ভিসা হয় না বা এই মেয়েটার ভিসা হয় না। ঠিক আছে, সো ভিসা না হলে আপনি বুঝবেন যে আসলে এটার পেন কতটুকু, বা একবার রিফিউজড হয়েছে তারা বুঝতে পারতেছে। এখনো গিল্টি ফিল হয়, বা যে ভাইয়ের কথা বললাম উনি এখনো গিল্টি ফিল হয়, আমি অ্যান্সারটা যদি একটু ভালো মতো দিতাম বা এখানে আরো অনেকে আছে তাহলে হয়তো আমার ভিসাটা হয়ে যেত। ঠিক আছে, আপনি যদি ফান্ডও পান, ফুল ফান্ড, তারপরে যদি ভালো ইন্টারভিউ না দিতে পারেন, ভালো প্রেজেন্টেশন না থাকে আপনার, আপনি রিফিউজড হবেন। যাই হোক, সবার জন্য অনেক দোয়া করি। আর ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের মাঝে এসেছেন এবং আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাকে, আপনার জন্য, আপনার বেবিদের জন্য, ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন, সেফলি ভাইয়ের কাছে চলে যান ইনশাআল্লাহ সবকিছু গুছিয়ে। সবার জন্য দোয়া এবং শুভকামনা। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আমিও অনেক হেল্প পেয়েছি আপনাদের এখান থেকে, একদম লাস্ট পর্যন্ত আর কি, বেবিদের ভিসা পাওয়া পর্যন্ত। আপনিও তো অনেকভাবে হেল্প করেছেন, যে কিভাবে মেইল করব, কিভাবে যোগাযোগ করব, কিভাবে ডকুমেন্টস জমা দিব, এই আর কি। আপনাদেরকেও ধন্যবাদ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা তখন শুনছিলেন আমাদের A to Z ভিসা পেয়েছিলেন ফাতিহা ম্যাম এবং তার বেবিরা ড্রপবক্সের মাধ্যমে।